আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি। আজকে আজকে লাইভ হয়ে গিয়েছি আমার ফেভারিট বিউটি কেয়ারের সাথে। যার যা লাইভটা দেখছো একটু জানাবো যে লাইভটা কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কি না, সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার কিনা। আজকে আমরা স্টুডেন্ট কম্বো দেন হচ্ছে ঈদ অফার, টোটালি হচ্ছে ঈদ অফার নিয়ে চলে আসছি লাইভে। আর আজকে হচ্ছে তোমার সব কম্বো অফারে তোমরা কিন্তু বিউটি কেয়ার প্রোডাক্টগুলো পাবা। ওকে, সো সবাই হচ্ছে জয়েন করো। লুকিং সো নাইস, মাশাআল্লাহ। হুমায়রা, আতিয়া, আয়মান, হাসান, সুরভি আক্তার আপু। আশিকি নিয়ে কথা বলবা আজকে, হচ্ছে স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। সুরভি আক্তার আপু হ্যালো, হ্যালো রুবি আক্তার আপু হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? সো ফার্স্ট অফ অল তোমরা একটু জয়েন করবা, দেন হচ্ছে একটু লাইভটা শেয়ার করবা। আমি ততক্ষণে আমার লেন্সটা রিমুভ করি। বাই দ্য ওয়ে, মেকআপটা কেমন হয়েছে বললো, এটার কিন্তু টিউটোরিয়াল করেছি, সুন আমার পেজে পাবা। ওকে, মেকআপটা আজকে শুনেছো না? ওকে, আমি লাইভে আসতে চাইছিলাম, লুকটা লাইভে ক্রিয়েট করবো ভাবছিলাম, বাট লাইভে আসি নাই। তো এই আর কি। আর আমাকে ফোনটা একটু দিও বাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, নোটিফিকেশন আসার সাথে সাথে জয়েন করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জেমিমা, হুমায়রা, জেবিনা আপু, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। কানের অবস্থা খুবই খারাপ। আনিকা, তাবাসুম, রাইসা আপু হাই। তোমাদের কারো রিপ্লাই দিতে পারি না, আই এম সো সরি। তোমাদের ক্লাস শেষে আমি হচ্ছে গিয়ে এই লুকটা ক্রিয়েট করছি। সো একটু জয়েন করো। লেন্সটা খুলি, আমার হাত কিন্তু পরিষ্কার, ঠিক আছে? বিকজ আমি একটু আগে পানি নিয়ে আসছি, এখানে পানি আনার জন্য গিয়েছিলাম, তখন আমার হাতটা ধোয়া হয়েছে। মেকআপটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। নোজ পিন হচ্ছে ফ্রম মায়াবী ক্রিয়েশনস। মায়াবী ক্রিয়েশনস মাই ফেভারিট পেজ নোজ পিনের জন্য। ওকে, নাও এখন হচ্ছে এটা রিমুভ করব ল্যাশেস। লেন্স খোলার পরে আর ল্যাশ খোলার পরে আমার এত ঘুম আসে, এত বেশি ঘুম আসে। কার কারে মনে হয় যে লেন্স খোলার পরে আর ল্যাশ খোলার পরে মনে হয় যে ঘুমায় যায়? এমনি ঘুমায় যায় মেকআপ নিয়ে। আপু আমি ফার্স্ট কমেন্ট করেছিলাম বুঝছো? হ্যাঁ আমি দেখছি তো। কোন আইল্যাশ পরেছো? আইল্যাশের বক্স কই রাখছি? ঢুকাই ফেলছি আপু, পরে দেখাবো না। এখানে অনেক জিনিস, আজকে সব কম্বো নিয়ে বসছি, সো এখানে অনেক জিনিস, অনেক হচ্ছে গিয়ে মেসড আপ হয়ে আছে সবকিছু এখানে। নুসরাত শ্রাবণী আপু বলেছি মায়াবী ক্রিয়েশনস থেকে নেওয়া। ওকে, এখন আমি মেকআপটা রিমুভ করবো এটা দিয়ে। হ্যাঁ আসলেই লেন্স আর ল্যাশ খোলার পরে না চোখটা একদম শান্তি হয়ে যায়, তাই না? সব রিমুভ করে ফেলবো এখন। আপু ক্লাস অনেক ভালো লাগছে, ইউ আর সো সুইট, ফুলি স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আনিকা, তাবাসসুম, রাইসা আপু, আজকেই তোমরা হচ্ছে গিয়ে ক্লাস করে, আমি অনেক ভয়ে ছিলাম কারণ এবারের ব্যাচে না দুই একজন স্টুডেন্ট এত কনফিউজড, আমি নিজেও অনেক ভয়ে ছিলাম যে আল্লাহ বুঝাইতে পারবো কিনা, ক্লাস বুঝবে কিনা, এরকম একটা কনফিউশনে ছিলাম। কারণ এবার না আমি অ্যানাউন্স করছি ঠিকই, বাট ক্লাস কিভাবে নিব, কোন কোন কি প্রসিডিউর নিব এটা না বলি নাই। তো এই আর কি। আজকে হচ্ছে ফাউন্ডেশন দিছিলে হচ্ছে, কোনটা দিলাম, হুদাটা, হুদা বিউটি। ঠোঁট লিপস্টিক এটা উঠতে চায় না মাঝের মধ্যে, এই লিপস্টিক। কিচ্ছু দেখতেছি না। মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুরভি আপু, তুমি শেয়ার, থ্যাংকস আ লট লাইভটা শেয়ার করার জন্য। ল্যাশ আর লেন্স রিমুভ করার পরে চোখে আরাম লাগে তাই ঘুম পায়। হ্যাঁ চোখটা হালকা হয়ে যায়, মনে হয় কি প্রেশার চোখে থেকে অনেক বিশাল বড় বড় দুটো প্রেশার নেমে গেছে। আমার হচ্ছে প্রবলেম হয় এই যে ল্যাশের আঠাটা না চোখ থেকে যাইতে চায় না মাঝের মধ্যে, এটা আমি কি করি, হালকা একটু অয়েল দিয়ে রিমুভ করে ফেলি, একটু হালকা অয়েল দিয়ে চোখের চোখের জায়গাটা, জাস্ট ফেসে না, চোখে যখন দেখি যে প্রচুর পরিমাণে আঠা লেগে থাকে তখন আমি এই কাজটা করি। এই যে আপু, অগস্টে তুমি অনলাইন ক্লাস নিবা? ইনশাআল্লাহ নিব, আগস্টের দিকে নিব। জুলাইতে
আর নিব না, জুলাইতে আমার নেওয়ার কথাও ছিল না, তারপরও অনেক আপুরা জুলাই ব্যাচ করে ফেলছে একটা 8 জনের। জুলাই ব্যাচ চলতেছে, আগস্টে আবার নিব। জুনে ব্যাচ করেছি 2টা আপু। আমি নিজেও কনফিউজ ছিলাম, বাট আস্তে আস্তে সব বুঝেছি, এত ভালো লাগছে। হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো আরো বেশি ভালো লাগবে। আজকে অনেক শেয়ার করছি তোমার জন্য, অনেক ভালোবাসা সুরভি আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে যেমনি আমি বেস মেকআপ করছি, এগুলো উঠাইতে কি আমার জান বের হয়ে যাচ্ছে, দেখো না। মেকআপ করছিলাম হচ্ছে ক্লাসের পরে, মেকআপ রিমুভ করে আবার একটা টিউটোরিয়াল শুট করছি। চিন্তা করো আমার কত ইয়ে। আমার হাজবেন্ড আমাকে বকা বকা দিচ্ছে, বলে হ্যাঁ 2-2.5 ঘন্টা ক্লাস নিছো, রেস্ট নাও না, কিছু না, এখন আবার শুরু করছো। আপু আমি ঘুম নষ্ট করতে আসবো কখন, লাইভে আসবো কেন? আমার লাইভ ঘুম নষ্ট করে দেখতেছে যারা, তাদের দোষ, তাই না? সেই দেখো চোখের উপরে আঠা, আল্লাহ। যত বড় মুখ নয় তত বড় কি যেন, আজকে একটা কার্টুন দেখলাম, ওই কার্টুনের কথা মনে পড়তেছে। অ্যামেজিং আপু, তোমার মেকআপ অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আগে আমার এই চোখে রেগুলার রিমুভ করতে হবে, আমার নাহলে খুবই প্রবলেম হয়। মেইনলি কি জানো, আমরা যারা চোখে রেগুলার মেকআপ করি, আইল্যাশ থেকে গ্লুটা যেতে চায় না, তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। এই গ্লুটা ভালো করে ক্লিন করে নিতে গেলে না, আমার ল্যাশ ট্যাশ সব ছিঁড়ে যায় মাঝের মধ্যে। ওকে, সো ফার্স্টে আমি আজকে যে স্কিন কেয়ারটা করবো, এটা হচ্ছে আপু বিউটি কেয়ারে কি ওয়েট লস করার প্রোডাক্টস আছে? না, আপু বিউটি কেয়ারের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট আর স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্ট। হ্যাঁ ওকে, সো নাও আমি ফার্স্টে ইউজ করব একটা সোপ। পাপড়ি হালকা হয়ে গেছে পুরা। হ্যাঁ আমার চোখের পাপড়ি তো অনেক হালকা হয়ে গেছে। এটা খোলা কেন? ফার্স্টে ফেসটা ভিজায় নিব, দেন হাতটা ভিজায় নিব, দেন আমরা সোপটাকে আরেকটু ভিজায় নিব। ভেজায় নেওয়ার পরে এই যে আগে হাতে ইউজ করে নিব। আপু আমার মেসেজটা পড়ুন। আপু কি টাইপ স্কিন? আমার স্কিন হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ মোস্ট অফ দ্য টাইম হচ্ছে কম্বিনেশন থাকে, সামটাইমস হচ্ছে আমার যেহেতু কম্বিনেশন, সামটাইমস অয়েলি হয়ে যায়, সামটাইমস প্রচন্ড ড্রাই হয়ে যায়। সেটা হয় কখন? ড্রাই হয় হচ্ছে গিয়ে উইন্টারে। আপু ভাবছি তোমার বিয়ে হয় নাই। সুরভি আক্তার, আমার ছেলে আছে। কি বলে? ওকে, সোপটা দেখাই দেই। আমার ফেভারিট সোপ এটা হচ্ছে তোমার স্যাফরন সোপ, আর এটা কিন্তু 100% অর্গ্যানিক, সবাই জানো। এটা আমি প্রায় 1 বছরের উপরে ইউজ করতেছি, অ্যান্ড আমার খুবই ফেভারিট। মানে টপ লিস্টের মধ্যে যদি কোনো ফেস ওয়াশ থেকে থাকে, সাথে এটাও কিন্তু অ্যাড হবে আমার। তো তোমরা অনেকে আমার পার্সোনাল স্কিন কেয়ার খালি জানতে চাও, আমি বুঝি না, আমি তো স্কিন কেয়ার লাইফ প্রায় করি। রাতের বেলা এমনি আমি স্কিন কেয়ার করে ঘুমায় যাই, মাঝের মধ্যে অন্য স্কিন কেয়ারও করি, এমন না যে অন্য স্কিন কেয়ার করি না, বাট আমার অর্গ্যানিক স্কিন কেয়ারটাই বেশি করা হয়। অয়েলি স্কিনের জন্য কিছু দিতে পারি না। কেন দিতে পারবো না? এই যে আমি যে সোপটা দিচ্ছি, এটা কিন্তু স্কিনের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করবে, স্কিনের ডার্কস ক্লিন করবে, স্কিনের পোর্স বাম্পস, তারপর হচ্ছে র্যাশ থাকলে সেগুলোকে কমাইতে সাহায্য করে। আর এটা কিন্তু সানট্যানের জন্য বেস্ট। হ্যাঁ যাদের সানট্যান আছে, পিগমেন্টেশন আছে, তাদের জন্য এটা বেস্ট। কারণ আমার নিজেরও ছিল, আমার সানট্যান ছিল, স্কিনের মধ্যে পিগমেন্টেশন ছিল, অনেকটাই মানে হালকা হয়েছে আগের চাইতে। থাকে থাকে কমেন্ট সব চলে যায় কেন? আজকে স্টুডেন্ট কম্বোটা 1800 টাকার কম্বোটা তোমরা পাচ্ছ 1500 টাকায়, ঠিক আছে? আর স্টুডেন্ট কম্বোতে থাকছে হচ্ছে সোপ, টোনার, সিরাম, ক্রিম আর একটা লিপ স্ক্রাব, মানে সবই থাকতেছে। আপনি গ্লুটা না আপু, আমি এগুলো ইউজ করি না। স্যাফরন সোপটা কই পাবো? স্যাফরন সোপটা তোমরা পাবা বিউটি কেয়ারে। বিউটি কেয়ারকে আমি লাইভে ক্যাপশনে ট্যাগ করে আসছি। পিগমেন্টেশন রিমুভ করার জন্য তুমি হচ্ছে বিউটি কেয়ারের স্টুডেন্ট কম্বোটার মধ্যে যেটা ইয়ে আছে, সিরামটা আছে, আর হচ্ছে যে ইয়েটা আছে, ক্রিমটা আছে, এটা ইউজ করো। আর আমি যে সোপটা ব্যবহার করতেছি এটা ইউজ করো, আস্তে আস্তে হালকা হয়ে যাবে। আমার পিগমেন্টেশন ছিল আগে অনেক। এই সোপটা যখন থেকে ইউজ করা শুরু করেছি, আসলে কি একটা প্রোডাক্ট যেটা তুমি 2 দিনের রেজাল্ট পাবো, এটা কখনোই তোমার স্কিনের জন্য ভালো না। আর আস্তে আস্তে রেজাল্ট দেয়, আর এটার কোনো সাইড ইফেক্ট নাই, যেহেতু এগুলো সব অর্গ্যানিক প্রোডাক্ট।
তো বুঝতেই পারতেছো যে জিনিসটা আস্তে আস্তে কাজ করলেও যে রেজাল্টটা দিবে এটা কিন্তু স্থায়ী রেজাল্ট, আর এটা তোমার স্কিনটাকে আস্তে আস্তে রিপেয়ার করবে, এত কেমিক্যাল প্রোডাক্টের মতো এত ফাস্ট রিপেয়ার করবে না। সেই জিনিসটা একটু মানতে হবে অর্গানিকের ক্ষেত্রে। সো নাও দেখো সোপটা ইউজ করেছি, সোপটা একটু দেখাও, দাঁড়াও সোপটা দেখাচ্ছি। দিস ইজ দ্য সোপ। কম্বোটা দেখাই দিব, কম্বোটা দেখাই দিই, তোমরা একটু থাকো, আমি জাস্ট কম্বোটা গুছাই তোমাদেরকে দেখাই দিচ্ছি। কম্বোর মধ্যে কি কি পাবা, 1500 টাকার যে কম্বোটা আছে, 1500 টাকার কম্বোটার মধ্যে তোমরা হচ্ছে গিয়ে এখানে পানি টানি দিয়ে ভরা, আল্লাহ পড়ে না যায়। ওকে, কম্বোটার মধ্যে হচ্ছে এই প্রোডাক্টগুলো ভেজা ভেজা, বিকজ আমি ফ্রিজের মধ্যে রাখি, সেইটা হচ্ছে গিয়ে কম্বোটা। ওকে, দিস ইজ দ্য কম্বো, স্টুডেন্ট কম্বো। স্ক্রিনশটটা নিবা, 1500 টাকার কম্বো হচ্ছে এটা, বিউটি কেয়ারে পাবা। বিকাশে কিভাবে অর্ডার, আপু এটা একটু কষ্ট করে বিউটি কেয়ার ইনবক্স করে দাও, আমি বিউটি কেয়ার ইনবক্স করলে তারা তোমাকে প্রসিডিউরটা বলে দিবে, ঠিক আছে। আপু হেয়ারের জন্য কিছু বলো। হেয়ারের জন্য তোমরা হচ্ছে একটা কম্বো দেখাই দিচ্ছি। হেয়ারের জন্য হচ্ছে এই হেয়ার অয়েলটা নিবা, দিস ইজ দ্য ম্যাজিক অয়েল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার একদম স্ক্যাল্পের জন্য খুবই ভালো, যাদের ইচি স্ক্যাল্প আছে আমার মতন, অনেক চুলকায় মাথা, প্লাস হচ্ছে যাদের চুল গ্রো করতে চায় না, হেয়ার গ্রোথ ভালো না, তারা এটা নিয়ে নিবা। এটা হেয়ার ফল কমানোর পাশাপাশি ইচি স্ক্যাল্পটার যে প্রবলেমগুলো আছে, ইনফেকশন জাতীয় প্রবলেম থাকলে সেটাকে কমানোর পাশাপাশি তোমার হেয়ার ফলটা বন্ধ করবে, হেয়ার গ্রোথটা বাড়াবে। ওকে, দিস ওয়ান। অ্যান্ড দেন হচ্ছে একটা শ্যাম্পু দেখায় দিচ্ছি, এটা অর্গ্যানিক শ্যাম্পু, আমি হচ্ছে কয়েকবার ইউজ করেছি, মানে জাস্ট অল্প ইউজ হয়েছে আমার। তো এটা হচ্ছে গিয়ে শ্যাম্পুটা, এটা একেবারে বিউটি কেয়ারের একটা নতুন প্রোডাক্ট। ওকে, একেবারে নতুন প্রোডাক্ট। অ্যান্ড দেন আর একটা দেখাই দিচ্ছি, এটা হচ্ছে হেয়ার সিরামটা। হেয়ার সিরামটা হচ্ছে তোমার থাকবে, আর এটা হচ্ছে তোমার স্পা ক্রিমটা, যেটা একটা পার্লার ট্রিটমেন্টের মতন তোমার হেয়ারটাকে একটা ট্রিটমেন্ট দিবে। ওকে, সো হিয়ার ইজ দ্য কম্বো। প্রাইসটা হচ্ছে গিয়ে 1600 টাকা অনলি, 1600 টাকা। আর ইনবক্স করবা, এই ইন্ডিভিজুয়ালি প্রাইস জানতে হলে কষ্ট করে বিউটি কেয়ার ইনবক্স করবা। তোমরা অনেকে আমার পেজে ইনবক্স করো, আমার পেজে ইনবক্স করলে হবে না, বিউটি কেয়ারকে ইনবক্স করতে হবে। বিউটি কেয়ারকে কিন্তু আমি ক্যাপশনে ট্যাগ করে আসছি, ঠিক আছে। ওনারা অ্যান্সার দেয় না, অ্যান্সার অবশ্যই দেওয়া হবে আপু, মাঝের মধ্যে লেট করে। দিস ইজ দ্য কম্বো। ওকে, নাও আমি হচ্ছে স্টুডেন্ট কম্বোর মধ্যে আর কি আছে। স্টুডেন্ট কম্বোর মধ্যে হচ্ছে আপনি ব্যাড কমেন্টস করতেছে, ব্যাড কমেন্টস তো দেখতেছি না, আমার চোখে পড়তেছে না, আমার চোখে পড়তেছে না কেন। নটটাই আপু, নটটাই কতটুকু স্বর্ণ দেওয়া কি দেওয়া বলতে পারছি না, একটু কষ্ট করে, আমি এগুলো একটু কমই বুঝি, একটু হচ্ছে মায়াবী ক্রিয়েশনস ইনবক্স করবা, এটা তাহলেই হবে। আমি এটা অনেক দিন যাবত পড়তেছি, আমার নথ আবার আরো একটা মানে অন্য একটা ডিজাইন নিব ভাবতেছি, কিন্তু মনের মতো পাচ্ছি না আর কি। হাই প্রিয়ন্তি আর রিয়া আপু, হেয়ার প্রোডাক্টস গুলো একটা একটা করে ধরো, এসএস নেই। ওকে, দেন হচ্ছে এটা ভাইয়ারা ঢুকছে লাইভে, আমি দেখি এখন পর্যন্ত দেখতেছি না, দেখলে ব্লক করে দিব। কি করবে, লকডাউন তো, লকডাউনের মধ্যে কাজকর্ম কম, মানুষ সব হচ্ছে গিয়ে নিজের ডিপ্রেশন গুলো আমাদের লাইভে এসে ইয়ে করে, বাট লাভ কি, কিছু তো লাভ নেই। ওকে, সো নাও আমি কি করব, নাও হচ্ছে আমি ইয়ে করব, টোনার ইউজ করব। টোনারটা ইউজ করার আগে ভালো করে হচ্ছে গিয়ে এটাকে শেক করে নিবা, শেক করে নিয়ে দেন হচ্ছে নিজে আবার শেক করো না, মানে নিজে আবার শেক হয়েও না। ওই যে একটা অ্যাডে দেখতেছিলাম ওদিন, বলছে যে কি বলে, ওষুধ খাওয়ার আগে ইয়ে রোগীকে ওষুধ খাওয়ার আগে ঝাঁকিয়ে নিতে হবে। আমি দেখলাম যে রোগীকে ঝাঁকাচ্ছে,
আমার ব্যাপারটা দেখে এত হাসি লাগছে। নটটা হচ্ছে মায়াবী ক্রিয়েশনসে পাবা। ওকে, আমি একটু ব্লক করে দিচ্ছি, হোল্ড অন। আচ্ছা, আমি বুঝি না, আমার পেজের রিচ তো এমনিই কমে গেছে। আপু পোরসের জন্য কি ইউজ করলে ভালো হবে? পোরসের জন্য টোনার ইউজ করতে হবে, স্ক্রাবিং করতে হবে, আর ডেটক্স প্যাকটা ইউজ করতে পারো। বিউটি কেয়ারের ডেটক্স প্যাক, এটা দিস ওয়ান। এখন টোনার ইউজ করবো। এই যে আমার লাইভের রিচ যাবে এখন কমে, লিংক শেয়ার করতেছে। লাইভের মধ্যে কেউ লিংক শেয়ার করবা না, স্টিকার কমেন্ট করবা না, বিরক্ত লাগে। হাই রিপা আপু, আরিফা ইসলাম রিপা আপু, হ্যাঁ অনেকদিন পরে দেখতেছি তোমাকে। আপনি অ্যাংরি রিয়াক্ট দিচ্ছে কেন লাইভে? দিতে থাক, কোনো সমস্যা নেই আপু, দিতে থাক যত মন চায়। এখন টোনার ইউজ করবো আপু। কোন টোনার আপু? টোনার আমি যেটা ইউজ করছি বিউটি কেয়ারের, দিস ওয়ান। আর এটা হচ্ছে আপু এক্সফোলিয়েট। মানে কি এক্সফোলিয়েট? হচ্ছে স্কিনটাকে স্ক্রাবিং করা, স্কিনটাকে এমন কিছু প্রোডাক্ট আছে সেটা তোমার কি বলে, দানা দানা টাইপের হয়, স্ক্রাব দুই টাইপের হয়, একটা হচ্ছে কেমিক্যাল আর না সরি, একটা হচ্ছে কি যেন ভুলে গেছি। দুইটা টাইপের হয়, একটা হচ্ছে জেল বেসড হয় আর একটা হচ্ছে একটু বিডস টাইপের থাকে ভিতরে। হ্যাঁ, একটা পিলিং টাইপের হয় আর একটা হচ্ছে কি একটু বিডস টাইপের হয়। তো এক্সফোলিয়েশনের কাজ হচ্ছে কি আমাদের স্কিনের ডেড সেলস রিমুভ করা, স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ানো, স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলোকে রিমুভ করা। ঠিক আছে, স্ক্রাবিং এর কাজ, স্ক্রাবিং এন্ড এক্সফোলিয়েটিং একই, ব্যাপারটা একই রকম। পেজের রিচ কম কেন আপনি? কি জানি, আমি বুঝতেছি না, পেজের রিচ আসলে অনেক কমে গেছে। টিনেজার আপুরা, হ্যাঁ আপু এটা টিনেজার আপুরা ব্যবহার করতে পারবে, অবশ্যই অবশ্যই পারবে। ওকে, নাও আমি হচ্ছে গিয়ে সিরাম ব্যবহার করব। সিরামের কাজটা তো তোমরা জানো, যাদের প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে স্কিনের মধ্যে র্যাশ হয়, বাম্পস হয়, কোনো প্রোডাক্ট বা সিরাম ব্যবহার করতে পারো না, বা যারা টিনেজার আছো সিরাম ইউজ করতে পারো না, এখনো এজ হয় নাই, বাট তারা কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারবা। বিকজ এই সিরামটা কিন্তু 100% অর্গ্যানিক। ওকে, এটাতে তোমার র্যাশ মানে র্যাশ থাকলে র্যাশটা কমে যায়, স্কিনটাকে এটা অনেক ঠান্ডা রাখে, স্কিনের গ্লোটাকে বাড়ায়, এটা গ্লো বুস্টিং সিরাম। This one is my most favorite. আমি ঘামাইতেছি কই? আমি ঘামাইতেছি, এটা তো ফেসে হচ্ছে গিয়ে আমি কি বলে সিরাম দিচ্ছি, এগুলো ঘাম। উইচ লিপি? লিপি এখনো তো কোনো লিপস্টিক দেওয়া নাই, আমি দেওয়া ছিলাম, উঠাই ফেলছি। অ্যাঞ্জেল শাফা, না আপু, আই এম নট আ মেকআপ সেলার, আই ডু নট সেল এনিথিং। আপু কোথায় বিউটি কেয়ার কম্বো ফেশিয়াল কিট ইউজ করেছি, 1 মান্থে অনেক ভালো লেগেছে। আচ্ছা লেগেছে। জুমারা আহমেদ জুমে আপু, থ্যাংক ইউ। স্কিন কেয়ার, হ্যাঁ ফেশিয়াল কম্বোটা আমি বলছিলাম না, ফেশিয়াল কম্বোটা যারা নিবা তাদের অনেক ভালো লাগবে। দেখো জুমারা আহমেদ জুমি আপু দেখো কত সুন্দর একটা রিভিউ দিয়ে দিচ্ছে। এই যে এইটা হচ্ছে প্রোডাক্টটা যেটার কথা আপু বললো, এই কম্বোটা 1000 টাকাতে পাচ্ছ বিউটি কেয়ার। এটা আমি অনেক ইউজ করেছি, আবার করবো ইনশাল্লাহ। এখনো কিছুদিন আগে মনে একবার ইউজ করা হয়েছে, সো 1 সপ্তাহ পর পর আমি এটা ইউজ করি। আর এটা অনলি ঈদের মধ্যে, এটা একটা স্পেশাল কম্বো, সাথে আরেকটা ইয়ে আছে, এসেন্স আছে এটার সাথে, ওইটা এখন আপাতত নাই, শেষ হয়ে গেছে আমার। সেই এইখানে 5টা প্রোডাক্ট তোমরা পাবা, এটা তোমার ফেসিয়ালের জন্য। আমি আজ করেছিলাম কেন এফবি রিচ কমে যায়। আপু ফেসবুকের রিচ কেন কমে যায়, এটা সঠিক যে ইয়েটা, আজকে আমার কথা এত বাঁচতেছে কেন দূরও, সঠিক যে কারণটা সেটা অ্যাকচুয়ালি আমিও জানি না। এই ওটা সাউন্ডটা একটু কমাই দিতে বলো না। অ্যাকচুয়ালি কেন কমে যেটা আমি জানি না, অনেক কারণেই কমে। ফেসবুকের পলিসি চেঞ্জ হলে, ফেসবুক আপডেট নেওয়ার সময় কমে যায়, অনেক কারণেই কমে। এখন আমারটার রিচ অনেক আগে থেকেই কমে গেছে, আর এটা আমি ফিক্স করতে পারছি না, বিকজ আমি কখনো বুস্টিং টুস্টিং এ যাইতে চাই না, এই কারণে। হ্যাঁ এটা হচ্ছে তোমার
স্কিনের মানে রিঙ্কেল কমায়, স্কিনের পোর্সগুলো মিনিমাইজ করে, স্কিনটার গ্লো বাড়াতে সাহায্য করে। তাছাড়া এটা আস্তে আস্তে স্কিন অ্যাবজর্ব করুক। এটা হচ্ছে তোমার স্কিনে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যাদের র্যাশ হয়, বাম্পস হয়, তাদের জন্য এটা খুবই ভালো, বিশেষ করে যাদের র্যাশ হয়। হ্যাঁ, আমি কিন্তু ঘামাই না, অনেকে বলতেছো ঘামাইছি, এটা এটা ইউজ করছি, এটা ইউজ বেশি করে করছি তো এই কারণে এমন মনে হচ্ছে। সো আমি যেটা বলবো যে স্টুডেন্ট কম্বোটা যেটা করে, স্টুডেন্ট কম্বোটা মূলত তোমার এটা স্কিনের ব্রাইটেনিং একটা ইফেক্ট নিয়ে আসে, স্কিনের ব্রাইটনেস বাড়ায়, পিগমেন্টেশন কমায়, দাগঝোপ কমাইতে সাহায্য করবে। ওকে, এটা টোটাল একটা স্টুডেন্ট কম্বো, এই যে যারা দেখতে চাচ্ছ। আপু বাম্পস হইলে স্ক্রাবিং করা বেশি ইম্পর্টেন্ট, স্ক্রাবিং, বরফ রাব করা, স্কিনটাকে ঠান্ডা রাখা। আর কোন প্রোডাক্ট ব্যবহার করে বাম্পসটা হচ্ছে সেটা একটু খেয়াল করা। হ্যাঁ, কোন প্রোডাক্টের কারণে স্কিনে বাম্পস হয় সেটা অবশ্যই চেক করবা, কারণ বাম্পস অনেক কারণেই হয়। আমাদের স্কিন কেয়ারে কোনো ভুল ত্রুটি যদি আমরা করে থাকি সেক্ষেত্রেও স্কিনে বাম্পস হয়। আপু হেয়ার কম্বোটা কেমন হেল্পফুল হবে? হেয়ার কম্বোটা তোমাকে রেগুলার ওনারা যেভাবে করে বলে সেভাবে ইউজ করতে হবে। আমি হেয়ার কম্বো নিয়ে একটু বলি। হেয়ার কম্বোটা হচ্ছে গিয়ে তোমার যাদের হেয়ার ফল হয় তারা এই তেলটা সপ্তাহে মিনিমাম 3 দিন ব্যবহার করবা। প্রথম দিকে যখন কিনবা তখন সপ্তাহে 3 দিন করে ব্যবহার করবা, বা 4 দিন করে সপ্তাহে হেয়ার অয়েলটা দিবা। দেন হচ্ছে এই শ্যাম্পুটা দিয়ে হচ্ছে হেয়ারটাকে ওয়াশ করবা। আর দেন হচ্ছে ওয়াশ করার পরে সপ্তাহে একদিন বা 2 দিন এই এই যে মাস্কটা দেখতেছো, এই মাস্কটাকে হচ্ছে হেয়ারের এই আগা একদম মানে স্ক্যাল্প থেকে না ইউজ করে জাস্ট এখান থেকে চুলের এই জায়গাটা থেকে এতখানি বাদ দিয়ে, মানে হেয়ারের যে কি বলে এটাকে, গোড়াটা, এই গোড়া থেকে 4 আঙ্গুল বাদ দিয়ে এই চুলগুলাকে এটা হচ্ছে ইউজ করবা। এই ক্রিমটা ইউজ করে 30 মিনিট রাখবা। 30 মিনিট রাখার পরে চুলটা পানি দিয়ে ধুয়ে ফেলবা। ধুয়ে ফেলার পরে চুলটা যখন হালকা শুকায় আসবে তখন হচ্ছে স্ক্যাল্পের মধ্যে তোমাদের মাথার স্ক্যাল্প গুলা ভাগ করে করে সুন্দর করে সেকশন করে করে এই যে সিরামটা দেখছো, এটা কিন্তু অনেক অনেক জোস একটা জিনিস। যারা ইউজ করো নাই তারা এটার মর্ম কখনোই বুঝবে না। এটা ফার্স্ট এরকম শেক করে নিয়ে দেন ওই হালকা ভেজা চুলে স্ক্যাল্পের মধ্যে, এটা একটা এসেন্স কম, এটা একটা হেয়ার ট্রিটমেন্ট বলতে পারো, স্ক্যাল্প ট্রিটমেন্ট। এটা তোমার স্ক্যাল্পে ইউজ করবা। এটার মধ্যে একটা ম্যাজিক আছে, এটার মধ্যে একটা জিনিস আছে যেটা বলা যাবে না, কারণ বলতে নিষেধ করা হয়েছে আমাকে। ওকে আপু, স্কিন অনেক ঘামে, কোন স্কিন ঘামার জন্য, ঘাম তো ফাউন্ডেশন বন্ধ করতে পারে না, বর্ষা রানা কোরিয়ান গার্ড। আচ্ছা, থ্যাংক ইউ। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হেডস এর জন্য কি করবো? হোয়াইট হেয়ার কি, হোয়াইট হেডস অ্যান্ড ব্ল্যাক হেডস এর জন্য হচ্ছে গিয়ে ডেটক্স প্যাকটা ইউজ করতে পারো। দিস ওয়ান, পোর্স যাদের আছে বেশি তারাও ডিটক্স প্যাকটা নিবা। ওকে, হেয়ার অয়েলটা হচ্ছে ম্যাজিক হেয়ার অয়েল। হ্যাঁ, আমার ফেভারিট ম্যাজিক হেয়ার অয়েল। ওকে দেন এটা স্ক্রিনশট যারা নিতে চাচ্ছ স্টুডেন্ট কম্বো তারা একটুখানি এখন হচ্ছে ক্রিম ইউজ করব। ক্রিম ইউজ করার আগে আমি একটু লিপসটা স্ক্রাবিং করে নিব। অনেকেই জিজ্ঞেস করো, আমি কিন্তু লিপ স্ক্রাবের কথাটা বলি যে আমি রেগুলারই লিপ স্ক্রাব করি, রেগুলারই ইউজ করা হয়। এটার মধ্যে ভিটামিন সি আছে। আপু আমাকে ভুলে গেছো, রিমু আপু, একটুও না। তিশমা জাহান রহমান, লাভ ইউ টু আপু। ব্রনের জন্য তুমি তো কমেন্টই পড়ো না। আফিয়া ইসলাম রিপা আপু, আচ্ছা আপু, ব্রনের জন্য তুমি হচ্ছে ডিটক্স প্যাকটা নিবা, সোপটা নিবা, সিরামটা নিবা।
তোমার স্কিন তো এমনি অনেক সুন্দর। আমার স্কিন, শোনো, স্কিন যতই সুন্দর হোক, কেয়ার যদি না করো স্কিন সুন্দর থাকে না। তো আমি মিষ্টি লিপ স্ক্রাবটা এত মিষ্টি। ওকে, আচ্ছা কি বলতেছিলা? চুলের জন্য হেয়ার কম্বোটা নিয়ে নিবা 1600 টাকা। এটা হচ্ছে লিপ স্ক্রাবটা, যেটা ইউজ করলাম আমি মাত্র। এখন স্ক্রিনশটটা নাও, আমি আবারও উপরে করে ধরতেছি। ওকে, ডান। একটাও কমেন্ট পড়বা না। লায়া, লায়াবি, তানজুমা আইয়ুম লায়াবি, এই যে আপু পড়েছি। এই টোনারটা ইউজ করতে পারো, সাফিয়া পূর্ণ আপু। এটা তৃপ্তি, ইহসান, অবনিয়া লেট হয়ে গেল, সমস্যা নাই। ওকে, হেয়ার কেয়ার করতে চাইছিলাম বাট আজকে আর করবো না, কারণ রাতের বেলা না হেয়ার অয়েল দিতে একটু খারাপ লাগে আমার। মাঝের মধ্যে দেই আমি, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যেদিন হেয়ার অয়েল দেই গোসলের 2 ঘন্টা আগে হেয়ার অয়েল দেই। রাতে ইউজ করা সব থেকে ভালো। হেয়ার কেয়ারটা দেখাও, হেয়ার কেয়ারটা দেখাই দিচ্ছি, একটু সাথে থাকো, একটু ওয়েট করো। আমি জাস্ট এই বাটিটা হচ্ছে একটু প্রোডাক্টগুলো সরাই দেন দেখাচ্ছি। এটার মধ্যে করে দেখাই, তাহলে স্ক্রিনশটটা নিতে পারবা। স্ক্রিনশট। So here's the combo. আচ্ছা আপু, মেকআপ ব্রাশের রিভিউ দিও। আচ্ছা, ডিটক্সটার প্রাইস আপু কত হবে? 350, 350 or 450? অনি আর ইহা আপু 450 টাকা মেবি। আমার একদম সঠিক দামটা আমার মনে নাই, বাট স্টিল আমি বলে দিলাম। রিমি ইসলাম, চুল কি করেছে আপু? ক্যারাটিন করিয়েছিলাম। ওকে ফাইন, নাও আমরা, আচ্ছা 400, ডিটক্সটা হচ্ছে 400 টাকা। ওকে, অ্যান্ড ফাইনালি আমি এখন আমার ফেসে ক্রিমটা ব্যবহার করব। আমি প্রোডাক্টগুলো একটু গুছাই, আমার ভ্যানিটি পুরো নোংরা হয়ে গেছে। ওকে, ক্রিমটা অ্যাপ্লাই করব এখন। ক্লিন করেছি মারু আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। ক্রিমটা ব্যবহার করব এখন। এই ক্রিমটা তোমরা অনেকে হচ্ছে গিয়ে অনেক, আমি একটু ক্রিমটা সম্পর্কে কথা বলতে চাই, বিকজ আমার কথা বলা উচিত আই গেস। কারণ এই ক্রিমটা তোমরা অনেকে মনে করো যে একই রকম দেখতে হইলেই মনে হয় সেম, কিন্তু এটা আপু অনেক, এই ক্রিমটা যে আপু বানায় এটার মতো কোনো ক্রিম আমি কখনো ইউজ করি না। টু বি ভেরি অনেস্ট, আমি ক্রিম ইউজ করতে পছন্দ খুব কমই করি। বলতে গেলে আমি ক্রিম ব্যবহার করতামই না, মানে ময়শ্চারাইজার ছাড়া। সো ক্রিমের প্রতি আমার কোনো রকমের ইয়ে ছিল না। যখন থেকে ক্রিমটা আমি ব্যবহার করেছি তখন থেকে আমার মনে হয় যে ইয়েস, এই ক্রিমটা এমন একটা ক্রিম যেটা তুমি হাতে নিলেই বুঝতে পারবে, একটা স্মেল নিলেই বুঝতে পারবা যে এটার মধ্যে বিন্দু মাত্র কোনো খারাপ কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করা হয়নি। এটা টোটালটাই হচ্ছে গিয়ে এতটাই, মানে এত যত্ন করে জিনিসটা বানানো হয়েছে, এটা স্মেলটাই বলে দেয়। কারণ এটা টোটালি একটা বাটার দিয়ে তৈরি করা স্যাফরন ক্রিম বলে এটা, এটার নাম হচ্ছে তোমার বেটার নাইট ক্রিম। তো এটা টোটালি হচ্ছে গিয়ে তোমার বাটারের তৈরি একটা ক্রিম, যেটা তোমার স্কিনটাকে ডিপলি নারিশড করতে সাহায্য করবে। দেন এটা তোমার স্কিনটাকে হচ্ছে গিয়ে অনেক বেশি সময় পর্যন্ত, যাদের স্কিনটা পাতলা হয়ে গেছে তাদের স্কিনটাকে রিপেয়ার করবে। আর যাদের স্কিনে হচ্ছে গিয়ে অনেক ডিহাইড্রেটেড স্কিন, মানে স্কিন অনেকে দেখবা ফেটে যায়, চামড়া উঠে উঠে যায়, তাদের জন্য কিন্তু এই ক্রিমটা খুবই ভালো। ওকে, আর তাছাড়া আমি এটা একটু করে চোখের নিচেও অ্যাপ্লাই করি,
কারণ এটা আমি নিজে হচ্ছে গিয়ে আপুর কাছ থেকে এটা টোটাল ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমি জানছি, যেখানে কোনো রকমের কেমিক্যাল ইউজ করা হয় নাই, হইলে আমার চোখের নিচে আমি দিতে পারতাম না। আর এটা টোটালি বাটার দিয়ে তৈরি। এটাতে হচ্ছে তোমরা দেখে মনে করতে পারো কি জানো, বাট এটা টেক্সচারটা দেখো এতটা ওয়াটারি। এটা টোটালি হচ্ছে তোমার বাটারের তৈরি একটা ক্রিম, যেটা তোমার স্কিনের, তোমরা অনেকে হচ্ছে নাইট ক্রিমের সাজেশন চাও, আজে বাজে ক্রিম ব্যবহার করো যেটা খুবই হেভি ওয়েটের হয়, খুবই থিক টাইপের প্রোডাক্ট। থিক টাইপের প্রোডাক্ট ইউজ করা ঠিক না, কারণ কি তোমার পোর্সগুলো ক্লগড হয়ে যাইতে পারে। বাট এটা ইউজ করলে তোমার পোর্স ক্লগড হবে না, কারণ এটা এতটা হেভি না, খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট যেটা স্কিনকে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে স্কিনটা অ্যাবজর্ব করে ফেলে। আর এটা হচ্ছে তোমার স্কিনের ব্রাইটনেস বাড়ায়, প্লাস স্কিনের পিগমেন্টেশনগুলোকে কমায়। আপু আমার জন্য হলো প্লিজ তোমার মেকআপ ব্রাশের রিভিউ দিও। আচ্ছা আপু, ইনশাল্লাহ রিভিউ দিব, আমি চিন্তা করতেছি রিভিউ দেওয়া উচিত, ওকে দিব। বাট দুঃখের বিষয় হচ্ছে একটা ব্রাশ সেট কিনছিলাম কিছুদিন আগে, ব্রাশ সেটটা আমার খুব ভালো লাগছে, বাট ব্রাশ সেটটা এখন আর অ্যাভেলেবেল নাই। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। এলাইট ক্রিম বুঝি নাই মানে কি? এলাইট ক্রিম, এটা বেটার নাইট ক্রিম, দিস ইজ নট এলাইট কি বললাম। এটার স্মেল আমি যতবার ইউজ করি আমার তত ভালো লাগে এটার স্মেল নিতে, খুবই লাইট ওয়েট। কারণ কি আমি কিছুদিন আগেও একটা ক্রিম ইউজ করে দেখছি যেটা অর্গ্যানিকই ছিল, বাট এটা পোর্স ক্লগ করে আর স্কিনে হেভি ওয়েট লাগে, মনে হয় যে খুব ভারী কিছু একটা ইউজ করা হয়েছে। এটা খুবই লাইট ওয়েট একটা ক্রিম। ক্রিমটার প্রাইস যদি নাও এটা 450 টাকা না আপু? এটা কি 450 নাকি 500 টাকা? কম্বোতে পড়বে হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, কম্বোতে কি কি থাকছে বলে দিয়েছি। টোনার থাকছে, ময়শ্চারাইজার থাকছে, সরি ক্রিমটা থাকছে, দেন হচ্ছে তোমার স্ক্রাব থাকছে, বললা না ঠিক ক্রিম না, লাইট ক্রিম দেখে ভয় পেয়ে গেছি। বললা না থিক ক্রিম না, এলাইট এলাইট ক্রিম দেখে ভয় পেয়ে গেছি। তোমার কথাই বুঝতেছি না কি বলতেছো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে তোমার কম্বোটা দেখা যায়, ফেসিয়াল কম্বোটা। এটা হচ্ছে তোমার 1000 টাকার মধ্যে 5টা প্রোডাক্ট আসতেছে। এখানে কি কি আছে বলে দেই। এখানে হচ্ছে তোমার আছে একটা ক্লেনজার, ক্লেনজারের পরে হচ্ছে মালাই মাসাজ ক্রিম আছে, দেন হচ্ছে স্যাফরনের একটা গ্লো প্যাক আছে, অ্যান্ড লাস্টলি একটা সুন্দর ফেস পলিশিং এর একটা প্যাক আছে। এটার মধ্যে মিন্ট এক্সট্রাক্ট দেওয়া, যার কারণে ফেসটা অনেক বেশি ঠান্ডা লাগে। চিনি চিনি হয়ে গেছে মানে ফেস আমি স্ক্রাবিং করার পরে। আপু তোমার হেয়ার কি রিবন্ডিং করেছো একটু বলো না, রিবন্ডিং করলে কি হেয়ার, না এটা ক্যারাটিন করা, রিবন্ডিং না। সো হেয়ার কম্বো, যারা হেয়ার নিয়ে অনেক প্রবলেমে আছো তারা হেয়ার কম্বোটা ইউজ করো আস্তে আস্তে। এটা কিন্তু মানে আদার্স অনেক হেয়ার অয়েলই ইউজ করা হয়েছে, বিউটিকের আগের যে হেয়ার অয়েলটা ছিল ওইটার থেকে এই হেয়ার অয়েলটা অনেকটাই ডিফারেন্ট করছে। এটা আপু বেটার নাইট ক্রিম, বেটার নাইট ক্রিম। এটা হচ্ছে তোমার কি বলবো, ক্রিম জিনিসটা আমিও কেন দেখাইতে ভয় পাই, কারণ অনেকে মনে করে আপু ক্রিম প্রমোট করতেছো, বাট বিউটি কেয়ারের যে ক্রিমটা এটা আমি প্রথম থেকে ইউজ করে আসতেছি, আর এটা আমার খুবই ফেভারিট। দিস ওয়ান খুলেই দেখায় দিই, সি দ্য টেক্সচার। একটা ক্রিম কখনোই মানে যদি ভালো না হয় এটার এতটা লাইট ওয়েট হবে না, আর স্কিন এটাকে অ্যাবজর্বও করবে না। ওই পাকিস্তানি ক্রিম ট্রিমের মতন কিন্তু এটা না, এটা টোটালটাই হচ্ছে হাতে বানানো, ধরলেই বুঝবা যে এটা যে মাখনের তৈরি, স্মেলটাও পুরো এরকমই আসে। মাখন বলতে এটা কোকো বাটার, শিয়া বাটার দিয়ে তৈরি করা। কোকো বাটার, শিয়া বাটার আমাদের স্কিনের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে, পিগমেন্টেশন বাড়াতে সাহায্য করে, আমাদের ফেসকে ডিপলি নারিশড করতে সাহায্য করে। ডিহাইড্রেটেড স্কিনের জন্য কিন্তু কোকো বাটার, শিয়া বাটার এগুলো খুবই ভালো। ওকে আপু স্ক্রাবটা দেখো, লিপ স্ক্রাব হচ্ছে এই যেটা, আছে আপু আমার ফেসে খুব কালো হয়ে যাচ্ছে, কি এখন কি করব?
আপু স্কিন যদি কালো হয়ে যায় তাহলে তুমি যে স্টুডেন্ট কম্বোটা নাও, স্টুডেন্ট কম্বোটা ইউজ করলে স্কিনে ব্রাইটনেসটা ব্যাক করবে। ওকে, স্কিনের ব্রাইটেনিং ইফেক্টটা চলে আসবে। কয়টা বাজে? হ্যাঁ, টিকটকে একটা মহিলা আছে, উনি ক্রিম, তোমরা ওদের ওনার যে ক্রিমটা, ওনার ক্রিমটা দেখলেই আমার ভয় লাগে, কি পরিমাণে শক্ত শক্ত ক্রিম, এমনি করে মনে হয় যে কি যেন একটা মাখতেছে। সো ওই সব আবার ভাইবো না। এখন এটাই তো বলতেছি যে ক্রিম দেখাইতে গেলেও এখন হচ্ছে কি এরকম লাগে যে হ্যাঁ ক্রিম দেখাচ্ছে, এক্স্যাক্টলি এরকম কিছুই না। বাজারের মধ্যে অনেক ক্রিম আছে, নট লাইক দ্যাট। এটা হচ্ছে টোটালি যাদের নলেজ নাই, ওই মহিলা নিজে পড়ালেখাই জানে না, সে একটা কি ক্রিম বানাবে। বাট বিউটি কেয়ার যে আপু আছেন, উনি এই বিউটি কেয়ারটাকে 4 বছর আগে থেকেই রান করতেছেন। ইভেন এই প্রোডাক্টগুলো সম্পর্কে তার আইডিয়া আছে, নলেজ আছে। আর অর্গ্যানিক প্রোডাক্টগুলো সে নিজে তৈরি করে, স্কিনকে মানে তার অনেক অনেক রিভিউজও আছে। অ্যান্ড ইভেন আমি নিজেও, আমি তো বললাম যে যখন থেকে আমি স্কিন কেয়ার লাইফ স্টার্ট করেছি বিউটি কেয়ারের, আমি নিজে থেকেই আপুকে নক দিছি যে আমি হচ্ছে গিয়ে আপুর সাথে কাজ করতে চাই, কারণ আমার প্রোডাক্ট ইউজ করে ভালো লাগছে। আপু আমাকে ফার্স্টে প্রোডাক্ট সেন্ড করেছিল, আমাকে জাস্ট বলেছিল যে আপু আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমাকে রিভিউ দিয়েন। সো তখন থেকে আমার বিউটি কেয়ারের সাথে জার্নি স্টার্ট হয়। আর তাদের প্রোডাক্টগুলো ইউজ করতে আমার খুবই ভালো লাগে। পার্সোনালি আমি তাদের প্রোডাক্ট প্রত্যেকটাই আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমার ফেভারিট প্রোডাক্টের মধ্যে আছে হচ্ছে তাদের স্যাফরন সোপ, দেন হচ্ছে গ্লো বুস্টিং সিরামটা আছে, তারপরে 2টা ফেস প্যাক আছে যে 2টাই আমার ফেভারিট, আয়ুর্বেদিক আর হচ্ছে ডেটক্স। তাছাড়া হচ্ছে এই ক্রিমটা আমার খুব ফেভারিট। এই প্রোডাক্টগুলো আমার পার্সোনাল ফেভারিট, মানে প্রচুর ভালো লাগে ইউজ করতে। আর যখন উইন্টার আসে তখন তো এটা মানে আমার জন্য পুরা মাস্ট হ্যাভ হয়ে যায় রাতের বেলা ইউজ করার জন্য। অথেন্টিকের লোকালের ডিফারেন্ট আছে, ওইটাই আমি বলতেছি যে অথেন্টিক আর লোকাল প্রোডাক্টের ডিফারেন্স আছে, এটা অনেকেই বুঝে না। যারা বিউটি কেয়ারে ভিজিট করো নাই অবশ্যই ভিজিট করবা, তাহলেই বুঝবা যে প্রোডাক্টগুলা আসলে কেমন। আমার কথা এই তো দরকার কি, আমি জাস্ট আমার কাজ করি, আমার যেটা ভালো লাগে সেটা রিভিউ দেই, যেটা ভালো লাগে না ওটা রিভিউ দেই না। আর হেয়ার কম্বোর মধ্যে কিন্তু এই সিরামটা এত জোস, এটা আমার খুবই ভালো লাগে। এখন যদি আমি মানে হেয়ারটা ওয়াশ করা থাকতো এখনই স্প্রে করতাম। এটা জাস্ট হচ্ছে স্ক্যাল্পের জন্য, এই যেভাবে করে স্ক্যাল্পে ইউজ করতে হয়, ঠিক আছে? এই যে যদিও এটা ভেজা ভেজা চুলে ইউজ করতে হয়, এটা স্ক্যাল্পের মধ্যে এভাবে করে দিয়ে জাস্ট রেখে দিবা, মাসাজ করারও দরকার নাই, কিচ্ছু করার দরকার নেই। এই যেভাবে করে হেয়ারে দিয়ে রাখবা। আমি বলছিলাম না আমার চুল আবার ফুলে যাবে, দেখবা আমার আমার চুলের ধর্মই হচ্ছে ফুলে যাওয়া, দেখছো আবার ফুলে গেছে। আমার চুল এত চিপকায় থাকে না। স্ক্যাল্প সহ ফুল হেয়ার, হ্যাঁ স্ক্যাল্প সহ ফুল হেয়ার। সাজেস্টেড পেজ কুইন বি থেকে ফেসবুক না ভালো কাজ করেছে, থ্যাংক ইউ সো মাচ নাহার মিমাপু। ওকে, সেই তো। আর হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আর না হলে আমি চলে যাই, আমি এখনো ডিনার করি নাই, খাওয়া দাওয়া করবো। আমার স্কিন কেয়ারটাও হয়ে গেল ফাঁকে দিয়ে, ভালো হয়েছে, খেয়ে ঘুমায় যাবো, আজকে খুবই টায়ার্ড লাগতেছে। কে কে না খেয়ে আসছো এখনো বলো তো? আমার অনেক ইচ্ছা করতেছিল আজকে একটু ফেস প্যাক ইউজ করি, বুঝছো আপু? তুমি তো আজকে কম্বো করে দিচ্ছ, এই কারণে ইউজ করলাম না, মানুষ নাহলে কনফিউজড হয়ে যাবে। আমার ডেটক্স প্যাকটা সামনে দেখলেই মন চায় একটু ইউজ করি, আয়ুর্বেদিকটা দেখলেই মন চায় একটু ইউজ করি। ওকে, সেই তো এই ছিল আমার আজকের লাইভ সেশন। আর তোমাদের প্রোডাক্ট অর্ডারের প্রসিডিউরটা আমি বলে দিই। তোমরা যারা যারা প্রোডাক্ট অর্ডার করবা বিউটি কেয়ার থেকে, তাদেরকে সবাইকে যেটা করতে হবে, আগে তাদেরকে অর্ডারটা কনফার্ম করে বিকাশে ফুল পেমেন্টটা করতে হবে। এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করার কিছু নাই যে আপু দিব কিনা, প্রোডাক্ট মানে কি বলে তাদেরকে বিকাশ করবো কিনা, কারণ আমার ব্লগিং লাইফেরও 4 বছর হয় নাই, তাদের বিজনেসের অলরেডি 4 বছর হয়ে গেছে, তা আমার থেকে তারা আরো বেশি পুরাতন, ঠিক আছে? সো অবশ্যই তাদের সাথে তাদেরকে বিকাশ করে দিয়ে কনফার্ম করবা। আপু লাস্ট বি বি কি লাস্ট বার কম্বোটা দেখা। ওকে আপু, লাস্ট বার কম্বোটা দেখাই দিচ্ছি, একটু দাঁড়াও।
এই যে হোল্ড অন, সোপ লাগছে বাটিটার মধ্যে। সরি এটা থাকবে না, সরি 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 এটা থাকবে না। এক মিনিট, একটা মিনিট দাঁড়াও প্লিজ প্লিজ প্লিজ, একটু দাঁড়াও। এইটা হচ্ছে কম্বো, চলে গেছে। বাবাইকে ভালোবাসা দিও লোকজন। ছি, ওকে লাস্ট বার কম্বোটা দেখাই দিছি। ওকে সো সবাই ভালো থাকবা, কালকে ইনশাল্লাহ দেখা হবে। কোন টাইমে লাইভ আসা যায় বলো তো, কোন টাইমে তোমরা থাকবা? মেকআপ লাইভ, যাই হোক কালকে ইনশাল্লাহ লাইভে আসবো, তোমাদের সাথে অনেক আড্ডা হবে, দেখা হবে, আবারও কথা হবে লাইভে। আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, বাসায় থাকবা। টাটা।